জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লেভেল ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জি। জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভ দমন অভিযানে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন বিস্ফোরক দাবি তুলেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির অনুসন্ধানী শাখা বিবিসি আই সম্প্রতি একটি অডিও বিশ্লেষণ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। ফাঁস হওয়া অডিওটি ২০২৫ সালের মার্চে প্রথমবার অনলাইনে প্রকাশ পায়। সেখানে এক অজ্ঞাতনামা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, প্রয়োজনে গুলি চালাও, আন্দোলনকারীদের যেখানে পাবে সেখানে গুলি করতে বলো। বিবিসির ভাষ্য অনুযায়ী এই অডিও ক্লিপ যাচাই বাছাই করে তারা নিশ্চিত হয়েছে যে সেটি শেখ হাসিনার কণ্ঠ এবং এটি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর উপর তার সরাসরি নির্দেশনার প্রমাণ বহন করে। সুতরাং এটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ, যা প্রমাণ করে যে সরকার বিরোধী বিক্ষোভ দমনে জীবনহানিকর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তিনি নিজেই নিয়েছিলেন। এই তথ্য সামনে আসার পর বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা কেউ যদি এভাবে গোপনে প্রাণঘাতী নির্দেশ দেন এবং তা সত্য প্রমাণিত হয়, তাহলে তা একদিকে মানবাধিকার লঙ্ঘনের শামিল, অন্যদিকে গণতন্ত্রের স্বাভাবিক পথ রুদ্ধ করার মতো ঘটনা। বিবিসির এই অনুসন্ধান বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই ঘটনার পূর্ণ তদন্ত এবং সরকারিভাবে ব্যাখ্যা চাওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।